জীবনে চলার পথে অনেক কটা জায়গায় মনে দাগ কেটে যায়। তার মধ্যে একটা হলো ডালমা ভ্যালির মধ্যে অবস্থিত এই দাঁতু গ্রামটা। যেরকম সুন্দর এই গ্রাম, আর তেরকমই খুব ভয়ঙ্কর এখানকার আসার রাস্তাটা। কিন্তু এই ভয়ঙ্কর আর কঠিন রাস্তা পার করলে দেখতে পাবেন এই ভ্যালির সব থেকে সুন্দর পর্বত শৃঙ্গ পাঞ্চাচুলি। সুপ্রভাত সুপ্রভাত ইউটিউব ভাই বন্ধুরা, আর একবার স্বাগতম আমার এই আদি কৈলাস রাইডের। কত রকম পর্ব বুঝতে পারছি না, কিন্তু যাই হোক রাইডে আগের পর্বে যারা দেখেছেন তারা জানেন যে রাস্তায় বৃষ্টির জন্য আমরা তাওয়াঘাট থেকে জাস্ট পেরিয়ে 10 কিলোমিটার পর পাঞ্জোটি বলে জায়গা আছে, যেখানে আমরা এই হোমস্টে নিয়ে নিয়েছিলাম 800 টাকা করে। মাটন থালি দিয়ে বেশ মাছ খাওয়া দাওয়া করে 9টার সময় ঘুম ভেঙেছে। আমার গাড়ি তো অলরেডি লাগেজ বানা শুরু হয়ে গেছে, সব এক এক করে রেডি হচ্ছে। এখান থেকে মোটামুটি ওই 48 কিলোমিটার 44 কিলোমিটার মতো দেখাচ্ছে আমাদের কী বলে দাঁতু ভিলেজ, যেখানে হচ্ছে পাঞ্চাচুলি বেস ক্যাম্পের নিচে, যেটা এখান থেকে ট্রেকিং করা শুরু হয় ডালমা ভ্যালি। এইদিকের আকাশটা পরিষ্কার থাকলো, এদিকে এখনও মেঘলা করে আছে। রাস্তাটা খুব খারাপ নাকি, দেখা যাক কী হয় না হয়। যত জলদি রেডি হয়ে ওখানে পৌঁছাবে, এখানে 3 ঘন্টা দেখাচ্ছে, ম্যাক্সিমাম 4 ঘন্টা লাগা উচিত। চলুন তাহলে এবার লাগেজ প্যাকেজ প্যাক করে একবারে আপনাদের সঙ্গে রাস্তায় দেখা হবে রেডি হওয়ার পর। কাঠের আগুনের রান্নায় আর নদীর ধারে বসে পরোটা তরকারি খেতে খেতে মনটা তো খুশ হয়ে গেছিল। আর সকালের ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের আমাদের জার্নির উদ্দেশ্যস্থল ডালমা ভ্যালির একটা ছোট্ট গ্রাম দাঁতু ভিলেজের উদ্দেশ্যে, যেটা ছিল এখান থেকে মোটামুটি 48 কিলোমিটার দূরে। রাস্তা পুরোটা এখনও বানানো হচ্ছে, কিন্তু বিহারের আন্ডারে আছে। খুব জলদি সম্ভব, মানে 1-2 বছরের মধ্যে এই রাস্তাগুলো তখন দেখবেন এসে পরে পিচের রাস্তা হয়ে গেছে। সামনের ভিউটা বলে তো খাড়া খাড়া দুটো পাহাড়, মধ্যেখানে নদী, মানে এই রাস্তায় যতগুলো জায়গাতে আমরা গেছি এরকমই জায়গা টাইপের পাচ্ছি। খুব সুন্দর লাগছে। রোড খারাপ আছে, কিন্তু ঠিক আছে, তাও চালানোর মতো আছে। বললো আগে গিয়ে 2-3টে জায়গা যেখানে আপ চালু হবে সেখানে একটুখানি প্রবলেম হতে পারে, বাকি এমনি সেরকম কিছু নাই। আর ওয়াটার ক্রসিংও খুব কমই আছে, মানে সেরকম বিশেষ কিছু নেই। তো এইরকম রাস্তা থাকলেও তাও যাওয়া যাবে। চলুন এখন 20-25 কিলোমিটার অব্দি যাওয়া তো যাক। এই যে বলতে বলতে যেখানে যেখানে রাস্তা কাজ হচ্ছে, যেরকম এই যে রাস্তাটা একটুখানি আবার একটু খারাপ পাবেন, মাটি ধসা টাইপের, মানে জাস্ট অল্প। কিন্তু এগুলো বেশ সাময়িক। আমার ভিডিও দেখতে দেখতে হঠাৎ হইচাই হতে পারে, সব ঠিক হয়ে যেতে পারে। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পাহাড়টা নিচের দিকে ছিল, আস্তে আস্তে একটু উঁচু জায়গা যাচ্ছে। পাহাড় পাথর কেটে কেটে এই কুমায়ুনের দিকে এই রাস্তাটা, আমরা যখন কর্ণপ্রয়াগ থেকে আসছিলাম কৌসানির দিকে, তখনও এরকম রাস্তাটা সুন্দর লাগছিলো, কিন্তু এখানে পিচের রাস্তা ছিল, আরও বেশি গাড়ি চালাতে সুবিধাও ছিল। যাই হোক, এখানেও মোটামুটি সেরকম এখনও পর্যন্ত সেরকম অসুবিধা হয়নি যে গাড়ি চালানোর মতো। দেখা যাক, বলেছে আগে কন্ডিশন খারাপ আছে, দেখা যাক, কারণ আগে গেলেই বোঝা যাবে কী আছে না আছে। ওই সাইডে কোনো একটা গ্রাম আছে ছোট্ট, আর এখান থেকে হেঁটে যাওয়ার রাস্তা বানানো হয়েছে, দেখেছেন নদীর ধারে ধারে। আর ওটা একটা হ্যাঙ্গিং ব্রিজ যেরকম থাকে, সেই হ্যাঙ্গিং ব্রিজ আছে। 5 কিলোমিটার চলার পর পরে খারাপ রাস্তা পাওয়ার পর অল্প যদি পিচের রাস্তা, মানে টার্মেক রোড পাওয়া যায়, তাতেও মনে হয় যেন এই রাস্তায় গাড়ি চালাবে যেন স্বর্গ। এটা মানে একটু খারাপ হওয়ার পরও মানে ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। অলরেডি আমরা 5-6 কিলোমিটার চলে এলাম রাস্তাটা থেকে। মধ্যেখানটা জিও টাওয়ার ছিল, আমি একটু দাঁড়ালাম যে নেটওয়ার্ক ধরে কিনা। নেটওয়ার্ক ধরে আছে, কিন্তু কল টল লাগছে না, এই একটা প্রবলেম। এখনও হয়তো ভালোভাবে কার্যকরী হয়ে ওঠেনি। বলছে উপরে দুক্তুতে আছে, নেটওয়ার্ক আছে, খুঁটিতেও ছিল, কিন্তু খুব মানে ওরকমভাবেই কল খুব আরামসে যাচ্ছিলো। এরকম পিচের রাস্তা যদি বানিয়ে দিল তো আর চিন্তাই নাই। ভয়ানক আপ চড়াই শুরু হয়ে গেছে, মানে অনেকটা ক্ষণ ধরে দেখতে পাচ্ছেন ওই যে উপর ওরা যাচ্ছে। রাস্তাটাও খারাপ, এরকম খাড়ায় আপও আছে। ধীরে ধীরে উপরে চাপা শুরু হয়েছে মনে হচ্ছে, আশা করছি। আর একটু টেম্পারেচারটাও ঠিকঠাক লাগছে, আর রোড ততটাই খারাপ হতে চলেছে, মানে খারাপ হয়েই যাচ্ছে। যাই হোক, অলরেডি আমরা এখন 8 কিলোমিটার, মানে ওখান থেকে 8 কিলোমিটার 9 কিলোমিটার মতো এসে গেছি।
সেই নিচ থেকে উঠতে 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 এসেছি মোটামুটি এখন 13 কিলোমিটার পর একটা ছোট্ট তো গ্রাম পাওয়া গেছে, মানে ছোট্ট, মানে অনেকগুলো ঘর দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে তো কিছু দেখতেই পাওয়া যাচ্ছিল না। তো এখানে একটা ঘর আছে, থাকার জায়গার ব্যবস্থা আছে কিনা জানি না আমি, কিন্তু সবগুলো সব কিছু বন্ধ, কিন্তু ঘর বাড়ি আছে, সেট টাইপেরও আছে, মানে কেউ ফেসে গেলে এসে দাঁড়াতে পারে, কিন্তু হোমস্টে আছে কিনা জানি না, কোথাও কিছু লেখা তো দেখতে পাচ্ছি না আমি, মানে জাস্ট এরকম আপনাদের জানিয়ে রাখলাম 13 কিলোমিটার পর এরকম একটা জায়গা আছে। ও হো, রাস্তা তো একদম খতরনাক দাদা, একদম এ थोड़ा सा लग रहा পিচ হয়ে গেছে। আরে বাবা, ভালো গ্রাম, ও নিশ্চয়ই এখানে আছে থাকার জায়গা। এই যে থারবালারা এখানেই ছিল নাকি, না ঘুরে এসেছিল জানি না। কিছুটা কিছুটা যদি এরকম পিচবেলা রাস্তা পেয়ে যায় তো কিছুটা ডিস্টেন্স কিলোমিটার মানে মানে পার করে যাবো। 40 কিলোমিটার যেতে হবে, তাড়াতাড়ি পৌঁছে গেলে মেঘ বৃষ্টি না আসলে হলো। মোটামুটি আমরা এখন 16 কিলোমিটার মতো চলে এসেছি। প্রথমে 12-13 কিলোমিটার পর থেকে সবিয়া বলে যে গ্রামটা আছে, তারপর থেকে মোটামুটি রাস্তার টার্মেক রোড পেয়ে গেছি। আর গাড়িটা চালাতেও ভালো লাগছে, সামনে সিনিক বিউটিটা সলিড, পুরো গ্রিনারি এই দিকটাতে ভুসভুসে পাহাড়টা সংখ্যাটা একটু কম, মানে কিছু কিছু জায়গা আসছে, তো সেই সব জায়গাগুলোতে হয়তো রোডের কাজ হচ্ছে, আর বাকি যে জায়গাগুলোতে আর নাই সেগুলো না। গ্রিনারি থাকলে কি হয়, কমসে কম মানে ল্যান্ডস্লাইড এরিয়াগুলো কম হয়, সেই জন্য এখানে রোডগুলো ভালো রয়ে গেছে, যেহেতু দু সাইডে গ্রিনারি। দারুণ লাগছে এই ভিউটা, তাই না? এই জন্য দাঁড়ালাম একটা ফটো তোলার জন্য। আর আমাদের পার্টিরা সব আগে আগে যাচ্ছে টন টন করে, এইরকম ভাবে রোডটা গেছে, দারুণ লাগছে এসে। প্রথম 20-25 কিলোমিটার তো ভালো মন্দ মিশিয়ে রাস্তা পেয়েছিলাম, কিন্তু তারপর থেকেই পেতে লাগলাম ভয়ঙ্কর খারাপ রাস্তা। যত প্রকৃতি সুন্দর হচ্ছিল রাস্তা ততই ভয়ঙ্কর হচ্ছিল। সেই ভয়ঙ্কর সুন্দর রাস্তা দিয়ে আমরা এগোতে লাগলাম আমাদের গন্তব্য দাঁতু গ্রামের দিকে। এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমরা 30 কিলোমিটার পর এসেছি। 30 কিলোমিটার 3-4 পুরো মানে ল্যান্ডস্লাইড এরিয়া। জায়গা দাঁড়িয়েছি, এখানে আছে মহাবীর ধাবা, নার্লিং করে জায়গা, নার্লিং। তো এখানে একটা মন্দিরও আছে, আর এখানে একটু চায়ের অর্ডার করেছি। এখান থেকে আর 12 কিলোমিটার জায়গা মানে দূরত্ব আছে দুগদু ভ্যালি, তো সরি দারমা ভ্যালি, দুগদু বলে জায়গাটা, যেটা পঞ্চচল্লিশ বেশ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা এরকম এরকম রোড করে এসেছি, মেঘ করে আছে, এই সাইডেও মেঘ করে আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, বেশ অসম্ভব সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর জায়গা জায়গা। তো চাটা খাই, তারপরে আবার আগে এগোবো পঞ্চচল্লিশ বেস ক্যাম্পের দিকে। সব থেকে ইউনিক জিনিস এখানে, বাপরে বাপ, এক একটা সাইজ দেখেছেন। আর সব থেকে একটা জিনিস দেখাচ্ছে, ভোটকুন একটা সারাক্ষণ শুয়ে আছে রাতভর পাহারা দেওয়ার পর। এবার কোন কত ঘুমাবি রে তুই? তো শুনুন, চাটা খায়, এখানে মনে হয় থাকা জায়গা আছে, ওখানে দেখে মনে হচ্ছে অনেকগুলো ঘর ফর আছে, যাই না কি আছে, ডিটেলস নিয়ে নেবো। তো গ্রামটার নাম হচ্ছে নাংলিং, যেটা জাস্ট পঞ্চচল্লিশ থেকে 12 কিলোমিটার আগে। এখানে আসলে ফাঁসলো হবে, এখানে হোমস্টে আছে, হোমস্টে দারমা ভ্যালি প্লেস নাংলিং। এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, কিন্তু জানি না, 12 কিলোমিটার আগে। এই জায়গাটাও ভ্যালিটা সুন্দর, দুটো সাইডে এরকম। চা খাওয়ার পর থেকে যখন থেকে বেরিয়েছি রাস্তা তখন থেকে এরকম বোল্ডার ফেলা খারাপ, তাও রাস্তার পাশের জায়গাটা এত সুন্দর যে ভিডিও না করে আর পারলাম না। আর এখনই একটু দেখতে পাওয়া গেছে একটা জিও টাওয়ার, আর পাশে একটা ছোট্ট গ্রাম, জানি না নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর জাস্ট 2-2.5 কিলোমিটার আছে ম্যাপ অনুসারে, মানে যখন থেকে আমরা বেরিয়েছিলাম সেখান থেকে 12 কিলোমিটার হিসাবে মেপে চলছি। আর যতদূর মনে হচ্ছে যে সামনে গ্রামটা আছে সেটাই হচ্ছে
দাঁতু বা কিছু দুক্তু কিছু একটা। সাইডে খাইটা খুব সুন্দর, সামনে ভ্যালিটাও অসাধারণ লাগছে দেখতে একদম। এবার তো মোটামুটি শিওর হয়ে যাচ্ছে, কেন ভ্যালিটা আস্তে আস্তে চওড়া হয়ে যাচ্ছে আর সামনেটা একদম দেখতে পাওয়া যাচ্ছে, একদম মনে হচ্ছে এটাই সেই গ্রামটা যেটার জন্য আমরা সেই সকাল থেকে বেরিয়েছি। অলমোস্ট 4 ঘন্টার মতো গাড়ি চালানো হয়ে গেছে। তো চলুন ধীরে ধীরে এগোনো যাক। কি সুন্দর লাগছে না? তো আমরা ফাইনালি পৌঁছে গেছি দুক্তুতে, কিন্তু আমরা থাকবো ওই পাশের গ্রামটাতে দাঁতুতে। আগে এটা থাকতে পাওয়া যেত না। কি বলছে এরা শুনে নি একবার তো আগে। আর যে গ্রামটা দিয়ে এখন আমরা পার করছি সেটা হচ্ছে দুক্তু গ্রাম। আগে এই গ্রামে সব লোকজন থাকতো, বেশিরভাগ হোমস্টে অনেক কিছু আছে, কারণ ওই পারটা যেটা ছিল সেটা একটা আগে হেঁটে পার হতো। তো আগেটা এখন ব্রিজ করে দিয়েছে বলে যাওয়া যেতে পারে। আর অ্যাকচুয়ালি যে পাঞ্চাচলি বেস ক্যাম্প বা 0 পয়েন্টের ট্রেক সেটা এই গ্রাম দিয়ে হয়। গ্রামের ঘরগুলো দেখে অনেক পুরনো পুরনো মনে হচ্ছে। আর মোস্ট অফলি এই যে সামনে একটা ঘর আছে, পাশ থেকে এখানে আমাকে ম্যাপে দেখাচ্ছে যে হ্যাঁ এই জায়গাটা গাড়ি পার্কিং রাখা যায়, একটা ভিডিওতে দেখেছিলাম। আর 5 সাইডে এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে হয়তো আমাদের ট্রেক শুরু করতে হবে কালকে। তো চলুন আপাতত আগে আমাদের এগোনো যাক দাঁতু ভিলেজের দিকে। এই ব্রিজটারই কথা বলছিলাম, এই ব্রিজটা হয়ে যাওয়াতে অনেক সুবিধা হয়েছে, গাড়ি টাড়ি 4 চাকা সব কিছু পার করে আমরা দাঁতুতে চলে যেতে পারছি। কিন্তু আগে একটা ছোট হ্যাঙ্গিং ব্রিজ ছিল। আর এই সাইডে নদীটা খুব অসাধারণ লাগছে। আর পাশে একটা রিভার ক্যাম্প আছে, সেখানে অনেকে এসে থাকে। আর এখান থেকে ভিউটা দেখতে ভালো, কিন্তু আপাতত মেঘে ঢাকা আছে। যদি এত কষ্ট করে এসেছি তার ফলস্বরূপ যদি ভালো না লাগে, মানে ভালোভাবে দেখতে না পাই, তাহলে তো মন খারাপ হয়ে যাবে। চলুন প্রথম গাড়িটা নিয়ে একদম আমাদের হোমস্টের কাছে পৌঁছাই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফাইনালি একদম আমরা হোমস্টের কাছাকাছি চলে এসেছি। মানে জাস্ট একটুখানি আমাদেরকে গাড়িটা পার করে হেঁটে একটুখানি উপরে যেতে হবে। তো ওখানে লোকাল লোক চলে এসছে, মানে যারা থাকার তারা চলে এসছে। চলুন আগে গাড়িটা পার্ক করি, তারপরে জিনিসপত্র খোলাখুলি করে এগোনো যাবে। জিনিসপত্র সব আমরা খুলে নিয়েছি, একটুখানি হাঁটতে হবে। বেশিরভাগ জিনিস আমরা নিয়ে নিয়েছি, বিপিন একটু অসুবিধা আছে বলে। এখানকার যারা কাজ করে তারা জিনিসপত্র সব নিয়ে গেছে। তো চলুন ধীরে ধীরে এগোনো যাক আমাদের হোমস্টের দিকে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি একদম মহেশ জাংয়ের হোমস্টেতে। এখানে উপরে থাকা জায়গা চাইতে একটুখানি হাঁটতে অসুবিধা হবে, মানে যদি নর্মাল লোক থাকে কোনো অসুবিধা নেই। আমাদের বিপিন দা একটু অসুবিধা হচ্ছে। তো আমাদের একসঙ্গে 4টে রুমের উপরে আছে। তো আপাতত আমরা এই যে 3 বেডের একটা রুম আছে ছোট্ট টাইপের, এখানে 3 জন একসঙ্গে শুতে পারবে। আমার এইখানটাতে একটা রুম নিয়েছি, এরকমভাবে আছে। রুম অনেকগুলোই আছে, খুব সুন্দর সুন্দর। সব থেকে এরকম করে ভালো জায়গা, সব থেকে ভালো লাগে যে এখানে একদম আপনি এই জায়গাটাতে এসে বসে, এই জায়গাটা আছে পাঞ্চাচুরি, একদম পাঞ্চাচুরি, কিন্তু এখন মেঘে ঢাকা আছে, ভালো হয়েছে। এইটা হচ্ছে দান্তু, যেটা আমরা পার করে এলাম। এটা রিভার ক্যাম্পের পাশে, খুবই সুন্দর জায়গা। চারিদিকে ভিউটা অসাধারণ, মানে আসার পর তো মন খুশ হয়ে গেছে। খালি এখানে বসে বসে ভালো লাগবে। খালি যে আবার জোরে বৃষ্টিটা হয়ে গিয়ে আকাশটা পরিষ্কার করে দেখি এই জায়গাটা, আর কোথাও যাওয়ার দরকার নেই। সব একটু অসুবিধা হয়েছে, কিন্তু লোকেশন ওয়াইজ কেমন আছে? চলো ঠিক এখন আমরা একদম আমাদের যে মাড হাউস আছে তার এখানে চলে এসেছি। মাড হাউসটা দেখতে অনেকটা গোবাইরা এখানে সব জামা কাপড় ছেড়েছে। এখানে আমরা হেলমেট রেখেছি, এত সুন্দর টাইপের। আর অঙ্কে তো মজাক করছে, এখানে ওর নোংরা গন্ধ মজা কি হয়েছে। এখানে সব জিনিসপত্র আমরা 4 জন থাকবো। আর এখান থেকে বাইরের ভিউটা একটু পরিষ্কার হয়ে গেলে দেখতে পাবেন এখান থেকে বসে বসে পঞ্চাচুলি আপনারা। তো এখন আমরা 2 দিন এখানে সেন্টারিং হয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। তো একটু ফ্রেশ হয়ে নিই, সব কিছু হাত পা ধুয়ে তারপরে দেখা যাচ্ছে। না না মানে পাটা স্লিপ কিয়া। এখানে যারা থাকে তারা এখন বিপিন এখানে বসে বসে খাবার খাচ্ছে। আমরা একটু আরো ভিতরে, মাড হাউসের আরো ভিতরে একটু অন্ধকারাচ্ছন্ন জায়গা, সাবধানে দেখে দেখে দারুণ। ও হো লাভলি, জান্নাত মানে বসে খাওয়ার জায়গা। খাবার অলরেডি আমাদের দিয়ে দিয়েছে সুন্দর। এবার এগুলো খেয়ে উদ্ধার করে নিলে রাত को क्या कुछ होगा नॉनवेज? चिकन होगा, गोटा चिकन खाना होगा। তো খাওয়া চারো। তখন আমরা এখানে খাবো।
অসাধারণ জায়গা, অসাধারণ বসা জায়গা, একটা আলাদা রকম ফিল। মানে এরকম জায়গা আমি আজ পর্যন্ত থাকি অন্তত, এরা জানি না এরকম জায়গা, মানে এরকম মাটির ঘরের মধ্যে থাকা খাওয়া, এতটা অড জায়গা, সত্যি অসাধারণ লাগছে এসে। খাওয়া দাওয়ার পর এত সুন্দর জায়গাটা, ছোট্ট ল্যাব নেওয়ার পর আমরা একটা ছোট্ট ট্রেকও করছি, কারণ কালকে একটু বড় ট্রেক হবে। একটা ছোটো ট্রেক আছে এখানটা, একটা শিব মন্দির আছে উপরে, তো আমরা বেরোচ্ছি এখন, দেখা যাক কতটা কি যেতে পারি না যেতে পারি। এখনও পঞ্চাশলি আমরা ভালো করে দেখতে পাইনি, কারণ এখনও মেঘে ঢেকে যাচ্ছে বারবার। এদিকে একটু রোদ উঠেছে, এদিকের আকাশটা মানে ভালো লাগছে দেখতে গ্রামটা, আর এই দিকটাতেই পঞ্চাশলি ভালো করে এখনও ক্লিয়ার হয়নি। যাই কমসে কম আশেপাশে ছোটোখাটো ট্রেকগুলোই করি, তারপরে তো পঞ্চাশলি বেস ক্যাম্পের ট্রেকটা ওইখান দিয়ে হয়, সেটা আমরা কালকে করবো। একবার যদি পরিষ্কার হয়ে যেত আরও দারুণ লাগতো, কখন যে পরিষ্কারটা হবে সেটাই দেখার আছে। আমরা যে ট্রেকটা এখন শুরু করেছি, এটা এখান থেকে গিয়ে এখানে একটা স্ট্যাচু বানানো আছে, যে কীরকম ড্রেস কোড হয় এখানকার লোকেদের, সেই জিনিসটা। তারপর ওখান থেকে গিয়ে এখানে এরকম জায়গাটা পাহাড় মন্দির আছে, এদিন নামবো। কোথাও এইরকম ঘন্টা কিনতে পাওয়া গেল বলিস তো? না, ঘরের মধ্যে ঝুলে যাচ্ছে 3 ঘন্টাটা হয়, খুব সুন্দর হয় এই আওয়াজটা। প্রথম স্টেপ যেটা বলেছিলাম, ওইখান থেকে আমরা চলা শুরু করেছি। আর এখান থেকে আসার পর এখানে একটা স্ট্যাচু বানানো হয়েছে, যে এখানকার ট্র্যাডিশনাল লেডিসরা যে ড্রেসটা পরে যে কাজ করে যেরকম টাইপের, ওটা বানানো হয়েছে। সেই জন্য বলেছিল যে এই দিক দিয়ে গেলে খুব সুন্দর, আমরা এই দিক দিয়ে আগে গিয়ে মন্দির গিয়ে ওটা ডাউনটা নামতে পারবো, ওর যে স্ট্রিপও আছে। আস্তে আস্তে একটুখানি পরিষ্কার হচ্ছে, যদি ভালো করে পরিষ্কার হয়ে যায় খুব ভালো লাগবে। তো সত্যি ভালো আছে জায়গাটা। अरे बाबा कैलाश, अरे बाबा বিপিন, দেখে শুনে। হ্যাঁ, আপনারা যদি ভাবেন যে এইসব ট্রেক করা যাবে না, নিচে এসে বসে থাকবো, তাহলে এই মানুষটাকে দেখবেন। দেখুন এই মানুষটাকে, দেখুন এই এসে যদি ট্রেক করতে পারে, তাহলে এ কেন পারছে না? মানে করছি আমিও। পুরো খাড়াই টাইপের জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে অচানক সেরকম পুরো আপ আছে। তো এই ট্রেকটা সাধারণত অনেক লোকে কম করে, মেন 0 পয়েন্টের ওই দিকটা যায়। এটা অ্যাকচুয়ালি এটা শর্ট হাইক, মানে এটা যদি কেউ থাকে, এই শিব মন্দিরের ট্রেক যেটা করা যেতে পারে। হ্যাঁ, তোকে নেওয়া হয়ে গেছে, আরেকবার নিয়ে নিচ্ছি। তাও তুই আগে চল একটুখানি। বিপিন সলিড, টাফ তো আছে এটাও, ভালো হাইটে চলে এসেছি আমরা। ওই জায়গাতে ছিলাম, ওই যেটা সোলার প্যানেলটা দেখা যাচ্ছে, ওই ঘরটাতে আমরা ছিলাম। এই দিক দিয়ে ট্রেক করে আসছি, নামার সময় ওই দিকটা আছে। এই দিকের আকাশটা সম্পূর্ণ পরিষ্কার হয়েছে, নীল আকাশ। গ্রামটাও খুব সুন্দর, উপর থেকে আরও ভালো দেখা যায়। আর পঞ্চাশলির হালকা হালকা দেখুন নিচের জায়গাটা দেখা যাচ্ছে, টপগুলো দেখা যাচ্ছে না, পুরো গ্লেসিয়ারটাও ভালো করে দেখা যাচ্ছে, উপর থেকে আরও ভালো দেখা যাবে। একটু পরিষ্কার হয়ে গেলে এখন পুরো আমাদের সাকসেস হয়ে যাবে সব কিছু। মানে সানসেটটা ওইখান থেকে দেখতে পারলে আরও ভালো লাগবে। জবকা ট্রেক, এই ট্রেকটা কিন্তু খুব সুন্দর লাগলো। ছোট্ট ট্রেক, এখনও যাচ্ছি, আমার মনে হচ্ছে সমতল জায়গায় চলে এসেছি। আর এদিকে অনেকক্ষণ পর সূর্য দেবতা আমাদের উপর সদয় হয়েছে, আর সূর্য দেবতা দেখা গেছে। তো চলো বিপিন, তুমি আগে বলো, তারপরে আমাদের প্যান্ডা সব থেকে কমজোর আদমি ও যাক। যাও, সবার ফটো তুলবো না, একটু দূরে দূরে থাকবে। হ্যাঁ, এই ট্রেকটা সাধারণত কেউ করে না, কিন্তু এই 1.5 কিলোমিটার মতো ট্রেকটা যদি করে এসে শিব মন্দিরের সামনে কেউ দাঁড়ায়, মানে এই পজিশনটাতে, তাহলে আপনারা পঞ্চাশলিটাকে জাস্ট এরকমভাবে দেখতে পারবেন, এত সুন্দরভাবে। সত্যি এই ট্রেকটা কেউ করে না, কিন্তু এই ট্রেকটাও করা উচিত যদি একদিন হাতে টাইম পান। তো জাস্ট এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমরা ছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন নিচে সোলার প্যানেল, ওই জায়গাটা, ওই দিকের গ্রামটা হচ্ছে দোক্তু, এটা দান্তু। এই যে দান্তু ভিলেজটা পুরোটা ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এই দিক দিয়ে উঠে 1.5 কিলোমিটারের মধ্যে আসার পর এখানে একটা শিব মন্দির আছে, এই শিব মন্দির দর্শন করার পরে আবার নামতে পাওয়া যায়। আর এখান থেকে যে অপরূপ লাগছে দেখতে, একটু যদি পরিষ্কার হয়ে যায়, যদি সব ঠিকঠাক থাকে, এই জায়গাতে অলরেডি পঞ্চাশলি দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। মানে অসাধারণ ভিউ, এই ট্রেকটা করে এসে মনটা খুশ করে দিল। তো এইখানে এখন বসবো, সানসেট অবধি এখানে আমরা থাকবো, ফটো ভিডিও করবো, একটা টাইম ল্যাপসও বসেছি। যদি সব কিছু সাকসেস থাকে খুব ভালোভাবে হবে। তো
উফ, সত্যি এই ট্রেকটা করে আরো বেশি মনটা ভালো লাগলো। ওইটা করে কেমন লাগবে জানি না, কিন্তু এটাতে ভালো লাগলো। ওপরে ওঠার পর এইরকম একটা সুন্দর জায়গা দেখে মনটা হয়েছিল খুশি। সেন ভাবলাম এই জায়গাটা নিজের সাথে আর নিজের রাইডিং পার্টনারদের সাথে কিছুক্ষণ টাইম পাস করি। ব্যাস আমরা করতে লাগলাম টাইম পাস, আর ততক্ষণ আপনারা দেখে নিন এই জায়গাটা আমার ক্যামেরার চোখ দিয়ে। তো এবার উপরে এত সুন্দর ভিউ দেখার পর আবার নিচে নামছি আমি গ্রামের মধ্যে দিয়ে, কারণ আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। যতটা পেরেছি আমরা টাইম ল্যাপসে আপনাদের দেখালাম সব জায়গাটা, উপর থেকে তো অসাধারণ লাগলো জায়গাটা। তো এবার গ্রামের ভিতরটা কেমন লাগে পৌঁছাতে পৌঁছাতে সেটাও আপনাদের দেখিয়ে দিই। তো আমরা ওখান থেকে আরামসে চলে এসেছি নিচে নেমে, কিন্তু সব থেকে বেস্ট জায়গা যেটা পেয়েছি এইটাই পেয়েছি, কারণ আমাদের যে জায়গাটা থাকার জায়গাটাতে এর পিছন থেকে আকাশটা পরিষ্কার হয়ে গেছে, চাঁদও উঠেছে। আর আর এখান থেকে অরিজিনালি ভালোভাবে দেখতে পাচ্ছি 5টা পিকই, 1 2 3 4, এই কোণের পিকটা 5 নম্বর পিকটা ভালো দেখাচ্ছে, লাইটটা জ্বালিয়ে দিল। যাই হোক, তো এখন আমরা এখানে বসে রিল্যাক্স করবো, মানে বেস্ট জায়গা। আমার মামা এখানে যে মানে বলেছে বলে সেই জন্য মাহেশ জাংয়ের হোমস্টে, আমি কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু নিচে দিতে হবে। যদি আসেন সত্যি এখানে আপনার কোথাও যেতে হবে না, বারান্দায় বসে আপনি সব কিছু দেখতে পারবেন, অসাধারণ জায়গা। এবার এবার নিজেদের সময় নিজেদের জন্য টাইম পাস হবে, সব কিছু হবে, সব কিছু দেখিয়েছি, আরও ভালো করে দেখাবো। এখন আমরা কালকে সারাদিন এখানে থাকবো, বেস ক্যাম্প যাবো, আগে যাবো, যতটা পারবো যেতে পারবো, আপনাদের দেখাবো। কিন্তু বেস্ট ভিউ এই জিনিসটা দেখে নিচ্ছি আমরা আসার পর। चावल तो बाद में लेंगे आप लोग। हाँ पहले रोटी खाते हैं ना, हम तो एक ही रोटी खाएंगे, हम चावल ही खाएंगे। ওখান থেকে আসার পর সন্ধ্যেবেলা নিজেদের রুমে একটু বসে গল্প করার পর রাত হয়ে গেছে, এখন খাবার দাবার টাইম হয়ে গেছে। এবার খাবার দাবার জন্য আমরা এখানে চিকেন অর্ডার করছেন, তো চিকেন বানিয়ে দিচ্ছে একটা গোটা, এমনি ভাত ডাল রুটি সব কিছু আছে, তো এগুলো খাবো।
তারপরে কিছু কিছু ফটোগ্রাফি হয়েছে, সেগুলো লাস্টে দেখাবো। খাওয়া দাওয়া করে নিই, তারপরে সবগুলো শেয়ার করবো আপনাদের সাথে কথাগুলো, তারপরে ঘুমাতে যাব। তো আপাতত তো পঞ্চাচুরি দেখে মন খুশ হয়ে গেছে, এবার খাবারটা খেয়ে মনটাকে পেটটাকে খুশ করে দিই কমসে কম। তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু আগে চিকেন, রুটি আর ভাত সব কিছুই খেলাম। খুব সুন্দর দেশি ঘরোয়া রান্না। রুমগুলো তো সব দেখিয়েছিলাম, এই জায়গাটাও দেখালাম, নান্তু ভিলেজটা কীরকম লাগছে, দুঃখু কীরকম লাগছে, কোন দিকে আসলে কী ইনফরমেটিভ সবই দেখালাম। আজকের ওয়েদারটা এখানকার লোক বলছে আমরা খুব লাকি, কারণ লাস্ট এত পরিষ্কার ভালোভাবে দেখা যায়নি, মানে হালকা হালকা দেখা গেছে, কিন্তু একদম পরিষ্কারভাবে আপনাদেরকে দেখালাম। তো রাত্রের আকাশে এখন ফুল মুন কালকে আছে, কিন্তু এখন যে চাঁদের আলোতে কয়েকটা ফটো ভিডিও করছি, চেষ্টা করছি টাইম ল্যাপস বসা বড়ো, যদি হয়তো ভালো, নাহলে কালকে সকালে জলদি উঠতেই হবে। কারণ মেন যে পঞ্চাচলের কারণটা হচ্ছে যে 5টা চুলা জ্বলে, মানে সকালে যখন সূর্যের আলোটা পড়ে তখন আরও বেশি ভালো লাগে। তো সেটা দেখার জন্য ভোর ভোর উঠতে হবে। তো ভাবছি যে এখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তাহলে কালকে সকাল থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো সব কিছুই। পঞ্চাচুলিটা পাহাড়টাও দেখাতে পারবো, প্লাস বেস ক্যাম্প অবধি যাওয়া রাস্তা কীরকম ডেসক্রিপশান সব কিছুই দেখাতে পারবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর আবার দেখা হবে আগের পর্বে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। এবার বেরোবে এমনি হবে, জাস্ট যা 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 যা, তেরি মা কা যা।